আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। তো অনেক দিন পরে আফটার এ লং টাইম আমি একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে বেশ কয়েকদিন ধরেই আমার চ্যানেলে লং কোনো ভিডিও আমি আপলোড করতে পারছি না, সেটা অলসতার কারণে হোক বা অন্য কোনো ব্যস্ততার কারণেই হোক। তো ভাবলাম এবার একটা ভিডিও আপলোড করি। তো ওই দিন সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করি, তখন প্রায় সকাল 9:30টার মতো বাজে। আর এই যে দেখেন বাইরে খুব সুন্দর সূর্য উঠেছিল, খুবই সুন্দর ওয়েদার ছিল, একদম প্রপার সামার ভাইব যেটাকে বলে। আমার বেডের মধ্যে এসে জাস্ট সূর্যের আলোটা পড়ছিল, আর ওই আলোতেই আসলে আমার ঘুমটা ভাঙে। আর উঠে দেখি বাইরে ওয়েদারটা খুবই সুন্দর। আর ওই দিন আমার কিছু কাজ টাজও ছিল, মানে ঘরের যে হাউসহোল্ড কাজগুলা। তো ওয়েদারটা দেখে আমার এনার্জি আরও বুস্ট আপ করে, মানে আমি ভাবি যে আজকে সব কিছু করে ফেলবো, এত সুন্দর ওয়েদার। আর ওয়েদারের সাথে মুডও কিন্তু সুইং হয়। তো ওয়েদার ভালো থাকলে আমার মুডটাও ভালো থাকে, এনার্জেটিক ফিল করি অ্যান্ড মনে হয় যেন সব কাজ আজকে করে ফেলবো। তো ওই দিন আমার ঘরের কিছু ওয়াশিংয়ের কাজ ছিল, ওইগুলো আমি করেছি। আমার কিচেনের কিছু ওয়াশিংয়ের কাজ ছিল, ওইগুলো আমি কমপ্লিট করেছি। ভাবলাম এই উইকের মধ্যে আমি মানে একদম আমার বাসাটাকে ডিপ ক্লিন করে ফেলবো, যেহেতু ওয়েদারটা খুব ভালো আর আমি বর্তমানে একটু ফ্রিও আছি। আর এইরকম ওয়েদার দেখলে আসলে বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করে। আর এই যে দেখেন আমাদের রুমের সামনেই খুব সুন্দর একটা ফুলের গাছ ছিল। এই গাছের ফুলগুলোর কালারটা খুবই সুন্দর, মানে এটা কি ফুল আমি জানি না, তবে কালারটা কিন্তু সেই। তারপরে আমি কাজ টাজ করে হাফ ডান করে কাজ আমি এখানে রান্না করতে চলে আসি। এখানে আমি চিংড়ি শুটকি ওইটা ভর্তা করব, কাইন্ড অফ বালা চাউ ভর্তার মতো। তো এখানে আমি ফার্স্টে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। খুব ভালো করে আমি একদম লো হিটে পেঁয়াজটা আস্তে আস্তে বেরেস্তা করে নিব। একদম যখন মুচমুচে হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নিব। আর এর সাথে আমি রসুনগুলোও যেগুলো আমি ছিলে রেখেছি ওইগুলো অ্যাড করে নিলাম। তো একসাথে সব কিছু আমি ভেজে নিব। তো পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজটাকে একটা বাটিতে তুলে নিব। আর এই তেলের মধ্যেই আমি এই চিংড়ি শুটকিগুলো দিয়ে দিব। আর যেহেতু আমার রসুনটা ভাজা হয়নি তাই আমি এটাকে চুলাতেই রেখেছি। আর এর একটা সাইডে আমি চিংড়ি শুটকিটাও দিয়ে দিই। আর এবার এই চিংড়ি শুটকিটা আমি খুবই আস্তে আস্তে ভেজে নিব, একদম মুচমুচে করে। এইটা কিন্তু এইভাবে জাস্ট একটু লবণ দিয়ে এইভাবে মুচমুচে করে ভেজেও কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। তো এটা আমি আস্তে আস্তে একদম লো হিটে অল্প অল্প করে ভেজে নিচ্ছি, একদম মুচমুচে করে। আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন এটা কতটুকু মুচমুচে বা ক্রিস্পি হওয়া প্রয়োজন। আমি এটা একদম আস্তে আস্তে করে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে এটা ভেজে নিচ্ছি ফার্স্টে। তারপরে এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে সব কিছু একসাথে মিক্সড করে মেখে নিব। মেখে নিলেই কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। এটা খুবই সিম্পল একটা রেসিপি, খুবই মজাদার একটা রেসিপি। আর একদম কম সময়ের মধ্যে এই রেসিপিটা হয়ে যায়। আর এই যে দেখেন এখানে আমি চিলি ফ্লেক্স অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে শুকনো মরিচ মানে আলাদা করে ভেজে এটা আপনারা যখন মাখবেন তখন আপনারা একসাথে মেখে নিতে পারেন। আমি এখানে আমার কাছে শুকনো মরিচ মানে আস্ত শুকনো মরিচটা ছিল না, তাই আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করেছি। চিলি ফ্লেক্সটা আমি একদম শেষ মুহূর্তে অ্যাড করেছি যাতে এটাও হালকা একটু ভাজা হয়ে যায় চিংড়ির সাথে। আর খুব ভালো করে ভেজে সব কিছু আমি নামিয়ে নিব। আর তারপরে আমি সব কিছু একসাথে মেখে নিব। আমি এখানে কাঁচা পেঁয়াজ ও অল্প পরিমাণে অ্যাড করব এইটার মধ্যে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আবার আপনারা চাইলে অ্যাডও করতে পারেন। আমার একটু মানে বেরেস্তা সাথে আমার একটু কাঁচা পেঁয়াজের মিক্সড এই যে মিক্সচারটা, এটা আমার খুবই ফেভারিট, আমার ভালো লাগে পার্সোনালি। সবার টেস্ট বাইট তো আর সমান না, তার জন্য আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এটা অ্যাড করতে পারেন, আবার স্কিপও করতে পারেন। তো
তো এই যে এখানে সবকিছু ভাজা শেষ, তারপরে আমি এটা বাটিতে তুলে নিলাম। এই বাটিতে মূলত অল্প একটু কাঁচা পেঁয়াজ ছিল, আর এই পেঁয়াজ বেরেস্তাটা ছিল, আর এখানে চিংড়ি নামানোর পরে এই চিংড়িটা এখানে এই বাটিতে আমি রাখলাম। আর এখানে আমি অল্প করে লবণ অ্যাড করে নিব, তারপরে অল্প একটু গুঁড়ামরিচও অ্যাড করে নিব, চিলি পাউডারটা এটাও আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। এখানে আপনারা চিলি পাউডারের অল্টারনেটিভ আপনারা কাঁচামরিচও অ্যাড করতে পারেন, এজ ইউ উইশ। তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটু পরিমাণে সরিষার তেল, কারণ এটা না হলে তো ভর্তা হবেই না। দেন আমি সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে উপকরণগুলো আমি আবারও বলে দিচ্ছি এখানে কী কী ছিল। এখানে ছিল কাঁচা পেঁয়াজ বেরেস্তা, চিংড়ি, তারপরে এটার সাথে আমি অ্যাড করেছি। দেন ছিল রসুন, ওইটাও আমি ভেজে নিয়েছি, আপনারা দেখলেনই। তারপরে আমি এটার মধ্যে অ্যাড করেছি চিলি ফ্লেক্স, চিলি পাউডার অ্যান্ড লবণ, আর লাস্ট বাট নট দ্য লিস্ট মাস্টার্ড অয়েল, মানে সরিষার তেল। সব কিছু অ্যাড করার পরে আমি খুব ভালো করে এটা হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। আর আপনারা অবশ্যই মিক্সড করার সময় কিন্তু গ্লাভস পরতে ভুলবেন না। সো ফাইনালি আমার ভর্তাটা প্রায় মেক করা ডান। আর আমি ওই দিন রোজা ছিলাম, তাই ভর্তাটা টেস্ট করতে পারিনি, যদিও আমি ইফতারে খেয়েছিলাম। আর আমি তখন আসলে এটা আমার হাজব্যান্ডের জন্য বানিয়ে রেখেছিলাম, কারণ সে লাঞ্চ করবে, লাঞ্চের সাথে যাতে এই ভর্তাটা খেতে পারে তার জন্য। আর এই যে দেখেন আমার ভর্তার ফাইনাল লুক। আর ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা, আপনারা একবার হলেও এই ভর্তাটা ট্রাই করে দেখবেন। তারপর আমার হাজব্যান্ড কাজ থেকে চলে আসে, আমি তাকে এই ভাতটা বেড়ে দিই, আর সাথে আমার এই স্পেশাল ভর্তাটা দিয়ে দিই। আর তার রিভিউ তো অ্যাজ ইউজুয়াল সবসময়ই সে ভালোই বলে, তাই আমি নিজে যতক্ষণ টেস্ট করে না বুঝি এটা আসলে কেমন হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমার বিশ্বাস হয় না আসলে, কারণ সে সবসময়ই ভালো বলে। তো যাই হোক, এই তো তারপরে আমি এখানে বিকেলের দিকে একটু পাস্তা রেডি করতে চলে আসলাম, কারণ এটা দিয়ে আমি ইফতার করব। আর যদিও আমি পাস্তাটা রান্না করেছিলাম, তাও আমার খাওয়া হয় নাই, কারণ আমি ভাতই খেয়েছিলাম ভর্তা দিয়ে, কারণ ভর্তাটা বেশ মজা হয়েছিল। আর এখানে আমি পাস্তা রেডি করি, কারণ এটা আমি আমার ইফতারের জন্য রেডি করছিলাম, আর আমার হাজব্যান্ড এইটা খেয়েই ওর ডিনার হয়ে যাবে। দেন ওই দিন আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই। এই পাস্তাটা রেডি করে আমরা ডিনার করে রাতে তারপর নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম। এটা ছিল পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকালে তখন বাজে সকাল 6টা। আর এই যে দেখেন, সেদিনও ওয়েদার খুবই ভালো ছিল। ওই দিনের কোনো ক্লিপ তেমন নেওয়া হয় নাই, কারণ ওই দিন আমি প্রচুর বিজি ছিলাম। আমার বাইরে কিছু শপিং করার ছিল, তারপর ঘরের কিছু কাজ ছিল, আমি ভিডিও করার টাইম পাই নাই আসলে। সকালে ঘুম থেকে উঠে একটু ক্লিপ নিয়েছিলাম। এখানে বাইরের ওয়েদারটা দেখেই আমার মনটা আসলে ভালো হয়ে যায়। তারপর আমি ব্রেকফাস্ট করি, মানে আগের দিনের যে পাস্তাটা আমি রান্না করে রেখেছিলাম ওইটাই আমি ব্রেকফাস্ট হিসাবে খেয়ে নিই, তারপরেই আমি কাজে লেগে পড়ি। আমি এখন থেকে ট্রাই করব উইকে একটা হলেও ডেইলি ভ্লগ আপলোড করার। জানি না কতটুকু পারবো, হয়তো আপনারা একটা ইনকমপ্লিট ভ্লগ দেখবেন, অথবা আপনারা হয়তো একটা কমপ্লিট ভ্লগও দেখতে পারেন। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। তো এই ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।